মানবিক ও শিক্ষা বিষয়ক সংগঠন ইউনিক ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা 24 তৃতীয়বারের মতো আব্দুস সুবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় এবং মোহসেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ডিসেম্বর 28 তারিখ শনিবার দুপুর 12টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ন্যায্যে 2500-এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এটা কেন্দ্র পরিদর্শন করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন নিজামী, বিশিষ্ট ব্যবসায়ী এবং চিকিৎসক ডাক্তার সাখাওয়াত হোসেন হিরো, পটিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার এমদাদুল হাসান, পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার জাহাঙ্গীর আলম, খলিলুর রহমান, মহিলা ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ভগীরথ দাস, ফাউন্ডেশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার তহিদুল আলম ও ইফতেখার হোসেন মিশু। অতিথি হলে এসে মনে হচ্ছে ইউনিক ফাউন্ডেশনের এই আয়োজন এবং শিক্ষার্থী হলরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখিয়ে আনন্দিত হয়ে পটিয়ার শিক্ষার্থী হলের মেধা বিকাশ হলে বৃত্তি পরীক্ষা অত্যন্ত সহায়ক। শিক্ষার্থী হলে মেধা বিকাশের অন্যতম নিয়ামক হিসেবে ইউনিক ফাউন্ডেশনের বৈশিষ্ট্য প্রশংসা করছে অতিথি হলে। এ সময় বক্তব্য রেখে ফাউন্ডেশনের সাবেক সভাপতি সাইমন ইসলাম, সাধারণ সম্পাদক আবু সালেহ নুরুদ্দিন বাপ্পি, এম শাহ, জুয়েল সহ আরো বহুত কি হয়। এডে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে উপস্থিত আছেন সংগঠনের ছাত্র কল্যাণ সম্পাদক শাহাদাত হোসেন। এই বৃত্তি পরীক্ষাতে সংগঠনের সর্বস্তরের সম্পাদক মণ্ডলী সহ অন্যান্য সকল সদস্যরা উপস্থিত আছেন। এবং যারা পরীক্ষার্থী, আমার মতে যারা পরীক্ষা দিতেছে, যারা পরীক্ষা দিয়ে সফলতা হবে, তারা যেন দেশ বিদেশ থেকে সফলতা বই আনতে পারে। মুখ্য সচিব পর্যন্ত ছিল, সচিব পর্যন্ত ছিল, যুগ্ম সচিব পর্যন্ত ছিল, অথচ দেখেন এই ইউনিক ফাউন্ডেশন একটা বিরল একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করানোর জন্য যে অভিভাবকরা এগিয়ে আসছে, তাদেরকেও আমি সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। ফাউন্ডেশন মেধাবৃত্তির যারা এসছে, অতিথি, অভিভাবক এবং শিক্ষার্থী বেগুনরা ইউনিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ। C+ টিভি, চট্টগ্রাম।